নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রোপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যে কন্ট্রোভার্সি চাইছে, তো তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করতেই হবে দর্শক বন্ধুরা, তাই না? মানে যে প্রত্যেক দিন বসে যাচ্ছে করতে, তো তাকে নিয়ে কি ছাড়া যায় বলো না? সে চাইছে, আও আও তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো করো, আমার ভিউজটা একটু আপ হোক হোক। যারা আমার নেগেটিভ ভিউয়ার্স তাদেরও করে পা চাটছে যে শুধু লাইভেই হচ্ছে দেখলে হবে, আমার একটু ব্লগ ভিডিও তো দেখতে হবে, তাই না? ছি 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 ছি। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই কাকে নিয়ে বলতে এসেছি। হ্যাঁ, আমাদের বাবা গো, গুণধর বাবা, ভিলেজ লাইফস্টাইল। তো তারপরে আসি ওই যে কমেন্টের উত্তর নিয়ে। বাবা কমেন্ট তুলে তুলে গুণধর বাবা পড়ছে। একজন হচ্ছে কমেন্ট করেছেন যে ন্যাকামিও করতে পারো তুমি, হ্যাঁ, মানে ত্যাগ করা কাকে বলে? হ্যাঁ, ত্যাগ তো করেছে হচ্ছে তোমার মা, তোমার দিদিকে ত্যাগ করেছে, আর তোমার বউ তো বাধ্য হয়ে গেছে, ওকে তো তোমরা বাধ্য করেছো, আর এর জন্য তো ওকে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, তাই না? তো হচ্ছে তোমরা আবার বলো না যে ভালো মা আর খারাপ মা, তোমার কথা মানে তোমার মুখে এই সমস্ত কথা মানায় না। তো আমাদের গুণধর বাবা এটা ক্লারিফিকেশন দিতে বসেছে। তার আগে হচ্ছে বলি যে মানে ওনার ভিডিওতে কমেন্ট করতে গেলে, হ্যাঁ, কোনো কিছু নিয়ে কমেন্ট করতে গেলে আগে কিন্তু তোমরা পড়াশোনা করে আসবে, বুঝতে পেরেছো? খুব ভালো করে তাকে নিয়ে পড়াশোনা করবে, তার সমস্ত মানে খুঁটিনাটি বিষয় সমস্ত জানবে, মানে সব ভিডিওগুলো বসে বসে দেখে দেখে জেনে পড়ে পড়াশোনা করে রাত জেগে জেগে পড়াশোনা করে তারপরে এসে কমেন্ট করবে। ওই আন্তাবড়ে এসে কমেন্ট করবে না, বুঝতে পেরেছো? সেটা কিন্তু গুণধর বাবা একদম পছন্দ করে না। তো গুণধর বাবা বলেছে ত্যাগ করা কাকে বলে? এই যে আমার বাচ্চার মা যেটা করেছে, যে তার মুখ দেখবো না, বাচ্চার মুখও দেখবো না, বাচ্চার কোনো দায়িত্বও নেবো না, বাচ্চার কোনো কিছুই থাকবো না, বাচ্চার মানে কি বলবো, মুখই কোনো দিন দেখবো না, এইটাকে বলে ত্যাগ করা। এইটাকে বলে ত্যাগ করা। তো আমার মা কি তা করেছে নাকি? হ্যাঁ, আমার মা তো সেটা করেনি, আমার মা বাবা তো সেটা করেনি। আমার মা বাবা তো আমার দিদিকে দেখতো, তাদের সাথে তো কানেক্ট ছিল, আমার দিদির সাথে তো আমার মা বাবার কানেক্ট ছিল, তাই না? তো কি করে বলছো এটাকে ত্যাগ করা? হ্যাঁ, তো আমাদের গুণধর বাবার কাছে ত্যাগ করার অর্থ হচ্ছে যে হচ্ছে যদি ছেলের মুখ দর্শনও যদি না করে মা, তাহলে হচ্ছে সেটাকে ত্যাগ করা বলে। আচ্ছা, আসবো সব আসবো। তারপরে কি বলেছে যে তোমার বউ তো তোমাদের পরিবারের পরম্পরা বজায় রেখেছে। হ্যাঁ, কি পরম্পরা? যে তোমার মা হচ্ছে তোমার দিদিকে 3 মাসের বাচ্চাকে হচ্ছে দিয়ে দিয়েছিল, হ্যাঁ, আর হচ্ছে সেখানে তোমার বাবা বলছি, তোমার বাচ্চার মা হচ্ছে 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে চলে গেছিল, মানে তোমার কথায় ছেড়ে চলে গেছিল, কিসের জন্য? পরকীয়ার জন্য। তোমার সেই নেগেটিভ ভিউয়ার্স কি তুমি আবার মানে গল্পটা বললি যে যারা জানো তারা তো সবই জানো, আর যারা জানো না তাদের জন্য আবার বলছি যে তোমার দাদু, তোমার মামার বাড়ির লোকেদের কি হয়নি? গ্রামে মানুষ করা, গ্রামে যেইভাবে বাচ্চা কাচ্চা মানুষ হয় সেইভাবে মানুষ করাটা পছন্দ হয়নি তোমার দিদিকে যেইভাবে মানুষ করছিল তোমার বাবা মা। আচ্ছা দর্শক বন্ধুরা, একটা কথা ভেবে দেখেছো, একটা 3 মাসের বাচ্চাকে একটা গ্রামে কিভাবে মানুষ করবে? হ্যাঁ, বাচ্চাটা যদি বড় হতো, 1 বছরের হতো, 2 বছরের হতো, হেঁটে চলে বেড়াতো, হ্যাঁ, তখন একটা মানুষ বুঝতে পারতো যে একে এইভাবে মানুষ করছে, না একে এইভাবে মানুষ করা যাবে না, একে ভালোভাবে মানুষ করতে হবে, শহুরে আদব কায়দায় মানুষ করতে হবে। কিন্তু একটা 3 মাসের বাচ্চা যে সবসময় বিছানায় শুয়ে রয়েছে, তাই না, যে সবসময় ঘুমাচ্ছে, সেইটা তার দাদু দিদা তার মামা বাড়ির লোকেরা এসে কিভাবে বুঝলো যে গ্রাম্য পরিবেশে মেয়েটা মানুষ হচ্ছে, ওইভাবে বাচ্চাকে মানুষ করা যাবে না? হ্যাঁ, কতখানি জোচ্চুরি এরা করছে বুঝতে পারছো? কতখানি জোচ্চুরি করছে। একটা 3 মাসের বাচ্চাকে কি শহরে আদব কায়দায় মানুষ করবে আর কি গ্রাম্য আদব কায়দায় মানুষ করবে বলতে পারো? সে তো সারাদিনই ঘুমাচ্ছে পড়ে পড়ে। একটা 3 মাসের বাচ্চা তো তাই। তো আমাদের কাছে গল্প পাতারও হয়েছে, তাই না, যে শহরে আদব কায়দায় মানুষ করার জন্য তার দাদু দিদা নিয়ে চলে গেছে, যদিও ওর মা বাবা দিতে চায়নি, তারপরে কথাবার্তা বলে রাজি করিয়েছে মা বাবাকে। আচ্ছা, কিন্তু তার দিদির মুখ থেকে আমরা কি শুনেছিলাম? দিদির মুখ থেকে শুনেছিলাম যে তার দাদু দিদা মামার বাড়ির লোকেরা এসে কি দেখেছিল, যে ওর দিদি নাকি খিদেতে, হ্যাঁ, নাকি মানে কেঁদে কেঁদে মানে হালাত খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, খেতে দেয়নি বাচ্চাটাকে। 3 মাসের বাচ্চাটা ওইভাবে কাঁদছে আর মা আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো কিরকম মা? একটা বাচ্চা যদি কাঁদে, একটা মা কাজ করতে পারবে? মা সমস্ত কাজ ফেলে বাচ্চার কাছে এসে আগে দুধ খাওয়াবে, একেই তো বলে মা। আর সেই মা বাচ্চা কেঁদে চলে যাক মাটিতে দিয়ে আসবো, কি আছে, মেয়ে তো, তাই না, কিন্তু খাওয়াবো না। ও এভাবে কাঁদুক গিয়ে, মেয়ে হয়ে জন্মেছে কেন এই বাড়িতে? বুঝতে পেরেছো? দিদির মুখ থেকে কিন্তু আমরা অন্য কথা শুনেছিলাম, আর এদিকে এদের মুখ থেকে আমরা কি শুনি? যে শহরে আদব কায়দায় মানুষ করার জন্য নিয়ে গেছে। আচ্ছা, তাহলে যখন এই যে আমাদের গুণধর বাবা যখন পয়দা হলো, হ্যাঁ, গুণধর বাবা যখন পয়দা হলো, কই তখন আসলো না দাদুর বাড়ির লোকেরা?
নিতে, যে না না তোরা এখানে গ্রাম্য পরিবেশে মানুষ করবি। আর বিশেষ করে তারা ছেলেদের ক্ষেত্রে এটা মানে করার দরকার ছিল। মেয়ে তো তাও বিয়ে দিলে চলে যেত অন্য ঘরে, তাই না? কিন্তু একটা ছেলেকে তো দাঁড় করানো, মানুষ করানোর আগে বেশি দরকার ছিল। তাহলে তো যখন ছেলেটা হলো তখন তো তাদের দৌড়ে দৌড়ে আসার উচিত ছিল, যে ছেলেটাকে নিয়ে যাওয়ার উচিত, ছেলেটাকে শহরে গিয়ে মানুষ করে ওখানে দাঁড় করানো, ওখানে কিছু করে দেওয়া, ওখানকার স্কুল কলেজে পড়াশোনা করানোর, সেটার তো দরকার ছিল। তা কই ছেলেটাকে নিয়ে গেল না? ও ছেলেটাকে দেয়নি, তাই না? কেন দেয়নি? বংশধর, বংশীর প্রদীপ, তাই না? ছেলেটাকে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা। আর মেয়েটাকে নিজেরাই বোধহয় পাঠিয়ে দিয়েছে। মেয়েটাকে আবার নাকি বাবা প্রত্যেক মাসে মাসে গিয়ে নাকি দেখা করে আসতো, আবার যেরকম পারতো নাকি সেই রকম আবার হাতে গুজে দিয়ে আসতো। বুঝতে পেরেছো? গল্প কথা। তারপরে হচ্ছে সেই কি বলছো যে তোমার বউ পরিবারের পরম্পরা বজায় রেখেছে, সেইটা উত্তরে কি বলছো যে বাধ্য হয়ে সে গেছে। তো তুমি বলছো যে বাধ্য হয়ে গেছে, কে বাধ্য করেছে যাওয়ার জন্য? কোথাও তোমরা শুনেছো এরকম কথা যে কেউ বাধ্য করেছে? সে তো নিজের ইচ্ছায় গেছে। হ্যাঁ, তার নাঙ্গরের কাছে সে তো নিজের ইচ্ছায় গেছে, পরকিয়া করে। হ্যাঁ, মুখ দেখাতে পারেনি, লজ্জায় বেরিয়ে গেছে, তাই না? এই মুখ কোথায় দেখাবে তার জন্য লজ্জায় তারপরে সমস্ত সোনা গয়না চুরি করে ডকুমেন্টস নিয়ে, কিন্তু ছেলেটাকে নেয়নি। ছেলেটা সামনেই ছিল কিন্তু ছেলেটাকে নেয়নি। হ্যাঁ, সে হচ্ছে এই সমস্ত সব চুরি করে নিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা কি কিছুই শুনিনি? আমরা কি কিছুই জানি না? হ্যাঁ, আমরাও তো শুনেছি অনেক কথা। তাহলে কেউ একজন সত্যি বলছে, কেউ একজন মিথ্যা বলছে, তাই না? এবার আমরা কাকে বিশ্বাস করব? আমাদের তো কাউকে বিশ্বাস করতে হবে। আমরা কাকে বিশ্বাস করব? তোমার পজিটিভ ভিউয়ার্সরা তোমায় বিশ্বাস করছে, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। আমরা কি শুনেছিলাম যে ছাদে নিয়ে গেছিলে তাকে টানতে টানতে, তারপরে কি করেছিলে? ছাদের কার্নিশের কাছে নিয়ে গিয়ে তাকে কি করার চেষ্টা করেছিলে? আমরা সবাই সেটা শুনেছি। তারপরে তোমার গুণধর মা কি বলেছিল? নিয়ে আয়, গ্যাসের কাছে নিয়ে আয়, ওর মুখটা নিয়ে আয়, নিয়ে এসে দে, একদম ইয়ে করে দে। হ্যাঁ, ও খেতে যাচ্ছিল, ভাত বেড়ে খেতে যাচ্ছিল, তার জন্য ওই কথা বলেছে যে এর আবার খাওয়া, এর দে, মুখটা নিয়ে গিয়ে দে, তাই না? এই সমস্ত জানতে পেরেছিলাম। তারপরে মেরে মেরে সমস্ত গায়ে কালশিটে ফেলে দিয়েছিলে, ওই রকম সাদা ধবধবে ফর্সা গায়ে কালশিটে পড়ে গিয়েছিল, তাই না? তারপরে আরও কত কল রেকর্ডিং রিভিল হয়েছিল, তাই না? কল রেকর্ডিংয়ে কত তোমার মুখের ভাষা শুনতে পেরেছিলাম। আমি যে এখন এইখানে যেরকম তোমাকে বলেছে যে তোমাদের কাছে বাচ্চা থাকলে অমানুষ হয়ে যাবে, তাদের মুখের ভাষা নিয়ে বলছো, তাদের আপব্রিঙ্গিং নিয়ে বলছো, তাদের মা বাবা নাকি তাদেরকে শিক্ষা দিতে পারেনি সেইটা বলছো। অথচ দেখো সেই সময় যে কল রেকর্ডিংগুলো ফাঁস হয়েছিল সেইখানে তোমার মুখের ভাষা শুনেছো। বাবা, কি মুখের ভাষা ছিল! হ্যাঁ, তোমার মার মুখে চুল বেটি ছাড়া কথা নেই, তোমার মুখে ওই সমস্ত ছাড়া কথা নেই, অথচ তোমরা বলো শিক্ষার কথা বাবা মায়ের। তারপরে তো আরও কি সমস্ত চেপে ধরে বলেছিলে না যে এইটা আরও চাই, আরও বড় চাই, তাই না? হ্যাঁ, আরও বড় চাই, তার জন্য এই সমস্ত করছিস, তাই না? হা, এই সমস্ত ভুলে যাও, তাই না? এই সমস্ত ভুলে যাও। এগুলো তো মিথ্যা বলছে, তোমরা যেটা বলছো সেটা সত্যি বলছে। আর সোনা গয়না যদি সে নিয়েও গিয়ে থাকে, তার বিয়েতে পাওয়া সোনা গয়না শ্বশুর বাড়ির কাছ থেকে, লোকের কাছ থেকে হোক, বাপের বাড়ির লোকের কাছ থেকে হোক, তার নিয়ে যাওয়ার অধিকার আছে। স্পষ্ট, সোজা, সহজ, সরল কথা। সে যদি নিয়েও গিয়ে থাকে সেটা তার অধিকারের মধ্যে পড়ে, তার ডকুমেন্টস নিয়ে যাওয়ার অধিকারের মধ্যে সেটা পড়ে, সে নিয়ে গেছে, ব্যাস। আর পরকীয়ার কথা বলছো, পরকীয়া কাকে বলে? পরকীয়া কাকে বলে? ফোনে কথা বললেই পরকীয়া হয়ে যায় না সেটা, বুঝতে পেরেছো? আরও দেখতে পাওনি ইউটিউবে আরও কোথায় কী সমস্ত হলো? দেখলে তো, সবই দেখলে তো। এখন দেখো তারা হ্যাপিলি সংসার করছে, হ্যাপিলি, এত কিছু হওয়ার পরেও। আর জাস্ট একটু ফোনে কথা বলেছে, তাও কিসের জন্য? কিসের জন্য? তাকে এই পদক্ষেপটা কেন নিতে হয়েছিল? ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে নাগরের সাথে, কোনোদিন নিজে বউয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছো? যদি মানাতে এই কাজগুলো করতে হতো না, বুঝতে পেরেছো? যদি বউকে বউয়ের মর্যাদা দিতে, তাহলে বউকে এই কাজগুলো করতে হতো না। যদি তোমার জামাইবাবু তোমার মাকে ওই বাড়ি থেকে না হাঁটিয়ে নিয়ে যেত ব্যাঙ্গালোরে, এই যে এত ছেলে করছো জিগারের টুকরা, এই ছেলে আসতো না। তোমার দিদি জামাইবাবুই বলেছে যে এই ছেলে, তাহলে ছেলের মুখ কোনোদিনও দেখতে পেতে না তোমরা। হ্যাঁ, স্ত্রীর মর্যাদা দিয়ে স্ত্রীকে রেখেছিলে না, যার জন্য স্ত্রীকে এই সমস্ত কাজ করতে হয়েছে। এইগুলো যারা বুঝবে না তাদের মানে কি বলবো, যে বলে না মেয়েরাই মেয়েদের শত্রু। 90%, 90 কেন 98% কমেন্টসই সব মেয়েরা করছে। দেখো, মেয়েরাই মেয়েদের শত্রু। হ্যাঁ, একটা বাচ্চাকে ছেড়ে গেছে বলে সে খারাপ মা। যদি ওইখানেই মার খেয়ে, জুতো খেয়ে, লাথি খেয়ে থাকতো, ওই যে প্রিয়া সুন্দরবন কুকিং বলেছিলাম না আমি একটা ভিডিওতে, যে দর্শকরা প্লিজ ওর ভিডিওগুলো দেখো, প্রিয়া সুন্দরবন কুকিং। হ্যাঁ, মেয়েটা পড়ে রয়েছে শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, অথচ তার জীবনটা দেখো নরক হয়ে গেছে তার জীবনটা। সে পড়ে রয়েছে, আর সব থেকে বড় কথা সেখানে পড়ে রয়েছে কারণ যাওয়ার জায়গা নেই, তার জন্য মেয়েটা পড়ে রয়েছে বাচ্চাটাকে নিয়ে। অথচ তার জীবন নরক, জীবনে কিচ্ছু নেই, নিজের মুখেই বলছে। এইভাবে থাকবে, তাই না? এইভাবে জীবনটা কাটাবে, তাহলেই সে খুব ভালো মা হয়ে যাবে। আর যেহেতু ছেড়ে গেছে বাবা ঠাম্মির কাছে, তার জন্য খুব খারাপ মা। তা তোমরা যদি এরকম ভাবতে থাকো, তোমাদের ভাবনাকে স্যালুট। আচ্ছা, তারপরে অনেকে বলেছে, অনেকে না, একজন কমেন্ট করেছে যে ছেলেকে দেখিয়ে পয়সা ইনকাম করছো।
তো বলছো যে কে না ছেলেকে দেখিয়ে বাচ্চাকে দেখিয়ে পয়সা, কোন ব্লগারটা না ইনকাম করে, সবাই দেখায় বাড়িতে যারা যারা যে যে সদস্য আছে তাদের মানে সবাইকেই সবার মুখই দেখায়। ওই নোংরার থেকে তো তোমার কম ইনকাম হচ্ছে, বলছো নোংরা। বাচ্চার মাকে বলছো নোংরা, আচ্ছা সেও তোমার বাচ্চার অংশই, কিন্তু বাচ্চার অংশ মানে বাচ্চার মধ্যেও কিন্তু তার অংশ রয়েছে, বাচ্চার অংশ না বাচ্চার মধ্যেও তার অংশ রয়েছে। তো বুঝে শুনে বলবে, যেটা বলবে না বুঝে শুনে বলবে। তো ওই নোংরার থেকে নাকি তোমার কম ইনকাম হচ্ছে, তাহলে তুমি বলছো যে কোথায় আমি তাহলে ছেলেকে মানে হাতিয়ার করে ইনকাম করছি, আর সেটা তো বোঝাই যাচ্ছে। এই যে অসহায় বাবা, হ্যাঁ তাই না, একা মানুষ করছি, ঠামির কাছে মানুষ হচ্ছে, ছেলেকে দেখিয়ে ইনকাম করছো না। এগুলো এগুলো কেন ছেলেকে দেখিয়ে ইনকাম করবে, তাই না? এগুলো বাড়িতে ছেলে রয়েছে, ছেলেকে তো দেখাতেই হবে, সেই হিসাবে মানে ছেলেকে দেখাচ্ছ, তাই না? আমরা আমরা আর 5 আঙুলে ভাত খাই না গো গুণধর বাবা, আমরা আর 5 আঙুলে ভাত খাই না, তুমিই একা খাও। তারপর বলেছো যারা যারা এই যে চিন্তা করছো ওর মার সাথে মিল করে নাও বাচ্চার মায়ের সাথে, তাদের চিন্তা করতে বারণ করেছে। হ্যাঁ, তাদের চিন্তা করতে হবে না। তোমার বাচ্চা খুব ভালোভাবে বুঝে গেছে যে ওর মা নেই, এক এক সময় এক এক কথা বলো, এক এক সময় এক এক কথা। এই বলছো যে ও জানে ওর মা আছে, ওর মাকে চেনে, আবার বলছো যে হ্যাঁ ও জানে ওর মা নেই। হ্যাঁ, কেউ যদি ওর মাকে মার নাম জিজ্ঞেস করে ও তখন বলে ওর মা নেই। তাহলে বোঝো বাচ্চার নাম নিয়ে কত মিথ্যে কথা বলছো। পরিষ্কার বোঝাতে পারলাম? শুধু তো বোঝাতে তুমিই পারো, আর তো কেউ পারে না, তাই না? তো ঈশানও চিন্তা করতে বারণ করেছে, তো তোমরা কেউ কিন্তু চিন্তা করো না, ঠিক আছে? ওরা বুঝে নেবে, ওদের বাচ্চা ওরা ঠিক বুঝে নেবে। হ্যাঁ, তারপরে কি বলছো, কত কিছু করলো, হ্যাঁ রিকভারি করতে এলো, লজ্জা নেই শরম নেই, আবার হচ্ছে ড্যাং ড্যাং করে রিকভারি করতে এলো, নষ্ট একখানা মহিলা বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বার করে দিয়েছে, তারপরে আবার এসেছে রিকভারি করতে। কই সেদিন তো ছিল বাচ্চা, কই দেখতে চাইলো না তো? আচ্ছা বাচ্চা বাড়িতে ছিল, কই আমরা তো সেই রকম শুনলাম না। আমরা তো পরে শুনেছিলাম যে বাচ্চাকে তো তোমরা বাড়িতে রাখোই নি, পাশের বাড়িতে রেখে দিয়েছিলে, বা যাই হোক পাড়ার কারোর বাড়িতে রেখে দিয়েছিলে। হ্যাঁ, যদি মাকে যদি বাচ্চা দেখে, বাচ্চা দেখে যদি মায়ের কাছে যেতে চায়, বুঝতে পেরেছো? ওই যে সেই মনে আছে, মনে আছে যখন খুব ঝামেলা চলছিল, মানে আস্তে আস্তে ঝামেলার সূত্রপাত হচ্ছিল, সেই ভিডিও মনে আছে? একদিন হচ্ছে বাচ্চার মা বাপের বাড়িতে গেছিল, খুব শরীর খারাপ, সেইখানে গিয়ে খুব শরীর খারাপ, ভিডিও দিতে পারছিল না, আর তাতেও বাচ্চার বাবা নাকি ফোন করে কি গালাগালি, যে গালাগালি দিয়ে বলছে যে তুই ভিডিও দিতে পারছিস না, কি ভিডিও ছাড়বো। হ্যাঁ মনে আছে? বাচ্চার মা কিন্তু বলেছিল কথাগুলো। তো সেইখানে মনে আছে, সেইখানে দুদিনের জন্য বাচ্চাকে বাচ্চার বাবা বাড়ি নিয়ে গিয়েছিল, বাচ্চার মা যেহেতু অসুস্থ ছিল। তারপর দুদিন পর যখন এনেছিল বাচ্চাকে, বাচ্চা যখন দৌড়ে মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরলো, বুঝতে পেরেছো? তখন মাকে ছাড়ছেই না, তখন আর বাচ্চার বাবাকে চেনেই না, বাচ্চার বাবাকে তখন আর বাচ্চা চেনেই না, তখন মাকে জড়িয়ে ধরে ওইদিকে টিনুর চোখেও জল চলে এসেছিল। ওই ভিডিওটা দেখো দর্শকরা, ওই ভিডিওটা তোমরা দেখো, টিনুর চোখেও জল চলে এসেছিল সেখানে। আবার টাইটেলেও দিয়েছিল, বাচ্চার বাবা টাইটেলেও দিয়েছিল যে ওর মার চোখে জল চলে এসছে বাচ্চাকে দুদিন পর কাছে পেয়ে। খেলতে হবে না টাইটেলে। তো সেই দৃশ্যটা দেখো, বাচ্চা তো সেই ভয়টাই তো পাচ্ছিল বাচ্চার বাবা, যে মাকে যদি দেখে, মাকে দেখে নিলেই তো মার কাছে যেতে চাইবে, তখন তো আর বাচ্চার বাবাকেও চিনবে না, ঠাম্মিকেও চিনবে না, যেরকম বাচ্চারা হয়। তো সেই ভয়তে তো বাচ্চাকে দূরে সরিয়ে রেখেছিল। অথচ আমাদেরকে কি বলছে, বাচ্চা তো বাড়িতেই ছিল, কই দেখতে চাইলো না তো বাচ্চাকে। আচ্ছা, কই বাচ্চার নামও নিশান তো পেলাম না বাড়িতে, যখন রিকভারির সময় ক্যামেরা নিয়ে যখন দেখাচ্ছিলে, তো কই নামও নিশান তো বাচ্চার পেলাম না। অথচ কি অবলীলায় মিথ্যে কথা বলে গেলে, বাচ্চা নাকি তখন বাড়িতেও ছিল, অথচ ওরা নাকি দেখতে চায়নি। এগুলো না শুনছে একজন, তার ভয় পাও, আর কারোর ভয় না পাও, তার ভয় পাও। আচ্ছা, ঈশানুকে আটকে রেখেছি, সেটা তোমার কমেন্ট করেছে তোমাকে একজন, যে তোমরা তোমাকে মানে তার বাচ্চা, তোমার বাচ্চাকে নাকি তার মার কাছে যেতে দিচ্ছ না, তোমরা আটকে রেখেছো। হ্যাঁ, তোমরা মানে মাকে বাচ্চার থেকে দূরে রেখেছো। তো তাতে বলছো যে কেন এত দরদ বাচ্চার মায়ের জন্য, মায়ের প্রতি তোমাদের কেন এত দরদ? হ্যাঁ, কিসের জন্য এত দরদ? নোংরামো করেছে, নিজের মুখ পুড়িয়েছে, পরকিয়া করেছে, নোংরা মহিলা, নষ্টা মহিলা। হ্যাঁ, আর কি যে বিশেষণ প্রযোজ্য, হ্যাঁ যত নোংরা বিশেষণ আছে সব তার বইয়ের জন্য প্রযোজ্য। তো ঠিক আছে, তো তাই বলছে যে তারা এখন মানে তারা নাকি লেলিয়ে দিয়েছে তোমাদেরকে, যারা পজিটিভ কমেন্ট করছে তারা নাকি বাচ্চার মা নাকি লেলিয়ে দিয়েছে। হ্যাঁ, কিসের জন্য? সেটা কি আবার আসতে চাইছে। কি হাস্যকর, মানে ওটা তুমি ভেবেই খুশি হও, বুঝতে পেরেছো? ওইটা ভেবেই খুশি হও, ওটা তোমার এই জীবনে ওই ভাবনাটা কখনো সত্যি হবে না। ও আবার নিজেই বলছো যে তার মুখে তো কোনো কথা নেই, অথচ তোমরা কেন বলছো মিল করে নাও, কই সে তো কোনো কথা বলছে না। আবার পর মুহূর্তেই কি বলছো, কই সে তোমাদের লেলিয়ে দিচ্ছে ভিডিও, মানে আমার ভিডিওতে এসে বলার জন্য যে একটা ব্যবস্থা করে দিই তার, মানে কি বলছো? মাথা ফাতা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, বাচ্চার বাবার মাথা ফাতা খারাপ হয়ে গেছে, বাচ্চার বাবার পজিটিভ ভিউয়ার্সরা, তোমরা ওর মাথা ঠিক করাও। কি বলছে বাচ্চার বাবা নিজেই জানে না, নিজেই জানে না। একজন একটা কমেন্ট করেছে, ও দারুণ লেগেছে আমার কমেন্টটা, আমি কমেন্টটা লিখেছি, দারুণ। কি লিখেছে, তোমার দিদিকে যেমন তার দিদার কাছে মানুষ হতে হয়েছে, তোমার ছেলেকেও
সেই রকম ঠাম্মির কাছে মানুষ হতে হচ্ছে। একেই বলে কর্মা, এই জন্মেরটা এই জন্মেই ভোগ করে যেতে হয়, এইরকম মানে অনেকটা বড় লিখেছে আর কি। মানে মোদ্দা কথা হচ্ছে এইটা। আমার দারুণ লেগেছে যে এই কমেন্টটা করেছে। ও মানে তার ভাবনাকে, তার মানে চিন্তা ভাবনা, মেন্টালিটিকে মানে কি বলবো, চুমু চুমু, একদম পারফেক্ট কমেন্ট করেছে। দেখেছো দেখেছো? দেখো, তোমার দিদিকে মানুষ হতে হয়েছে তার দিদার কাছে। মা থাকতেও মা দুচ্ছাই করে দিয়েছে। মা বাবা দুচ্ছাই করে দিয়েছে। আর দেখো আজকে তোমার ছেলেকেও ভগবান সেই ঠাম্মির কাছে মানুষ হতে হচ্ছে। দেখেছো? একেই বলে লীলা খেলা, ভগবানের লীলা খেলা। তারপর আরেকটা কমেন্ট, এইটাও আমার হ্যাবক লেগেছে, হ্যাবক। শোনো, মিতা সান্যাল কমেন্ট করেছে, তোমার মা তোমাকে ভালোবাসে বলেই তুমি মা করো বলছো তো? ভেরি গুড, ভেরি গুড। তার মানে যে মায়েরা সন্তানকে ভালোবাসে সেই সন্তানরা মা করে, তাই তো? তোমার মাও তাহলে তার আরও একটা সন্তানকে ভালোবাসে না, তাই সেও দূরে সরে গেছে। সেও মা করে না, কারণ সেও কৃষাণুর মতো বুঝতে পেরেছে যে তার মা তাকে চায় না। নিজের মায়ের আরও একটা দিক তো বলতে হবে, খালি কৃষাণুর মায়ের দিকটা বললে হবে খোকা? ও মানে কি বলবো, আমার দিল খুশ হয়ে গেছে এই কমেন্টটা। মানে যখন আমি দেখেছি না, আমি বলছি না, এই কমেন্টটা ছাড়া যাবে না। কি দিয়েছে, কি দিয়েছে। আচ্ছা, আমরা মানলাম, আমরা বাচ্চার বাবার কথার অনুযায়ী মানলাম যে বাচ্চার মা তাকে ত্যাগ করেছে, বাচ্চাকে ত্যাগ করেছে বাচ্চার মা, কিসের জন্য? নিজের সুখের জন্য। সেটা আমরা মেনে নিলাম বাচ্চার বাবার কথা মতো। আর এইখানে দেখো, এইখানে তার দিদি তার মাকে ত্যাগ করেছে। তার দিদি, সেই এখন তার মায়ের মানে সে বলেই তো দিয়েছে যে আমার মা নেই। আমি ভেবে নিয়েছি, আমি বুঝে নিয়েছি যে আমার মা নেই। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? তার বাচ্চার মা তাকে ত্যাগ করেছে, আর এইখানে তার দিদি তার মাকে এখন ত্যাগ করে গেছে যে ওইরকম মা আমার চাই না, ওইরকম মায়ের আমার দরকার নেই। ভাবতে পারো, তার দিদিকে যদি দেখতোই, আজকে যদি তার দিদাই যদি নিয়ে যেত জোর করে, হ্যাঁ, তাহলে তার মার সাথে এত খারাপ সম্পর্ক কেন? এত খারাপ সম্পর্ক কেন? যদি মার সাথে কানেক্টই থাকতো, কই মার প্রতি তো কোনো মানে দরদই নেই, ওর দিদির তো কোনো দরদই নেই, কেন ওর মাকে দেখতে পারে না? জোশটাকে গিয়ে কেন ওই সমস্ত কথাগুলো বলেছিল? কেন ওই সমস্ত কথাগুলো বলেছিল যে মেয়ে সন্তান বলে আমার মা দুচ্ছাই করে দিয়েছিল? আজকে ওর দিদি সম্পূর্ণরূপে ওর মাকে ত্যাগ করে দিয়েছে। তাহলে পার্থক্যটা বোঝো, পার্থক্যটা বোঝো এখানে। আর কি বলবো, দর্শকদের চোখ যদি এতেও না খোলে আর কিচ্ছু বলার নেই। 3 বছর ধরে তো দেখছে সবাই, বলছে না 3 বছর ধরে তো তোমাদের মানে ক্যারেক্টার দেখে আসছে দর্শকরা, সবাই তো বোঝে। যেরকম তোমাদের মেন্টালিটির লোকও আছে যারা তোমাদের পছন্দ করে, সেই রকম ভালো মেন্টালিটির মানুষও আছে। তারাও আছে, যার জন্য এই নেগেটিভ কমেন্টগুলো পাওয়া। অথচ তাদের তো পছন্দ হবে না, যেহেতু নেগেটিভ কমেন্ট করছে না, তোমার হয়ে বলছে না, তার জন্য তাদের পড়াশোনা করে আসতে বলছো, তাই না? আর কত কি বলবো, আর কত কি দেখবো। পরকিয়া, তাই না? পরকিয়ার অর্থ না আগে নিজে জেনে এসো পড়াশোনা করে, পরকিয়া কাকে বলে। 1 বছর ধরে যে বউকে ছোঁও না, যে বউকে 1 বছর ধরে বিয়ের পর থেকে ছুঁয়ে দেখো না, সেই বউ থাকবে আশা করো কিসের জন্য? কিসের জন্য আশা করো? লজ্জা করে না? না স্বামী, নপুংসক স্বামী একখানা। ভিলেজ লাইফস্টাইল তো দেখছো, ও বাবা থামনেল যা বানাচ্ছে, হ্যাঁ মানে একদম চুমু চুমু থামনেল বানাচ্ছে। অসহায় বাবা, বাবা কি অসহায় বাবা গো, কি অসহায় বাবা। তারপরে হচ্ছে কি দাদু ঠাম্মি, কি ভগবানের কি সমস্ত, যার কোনো মানে নেই। মানে দেখেও বানায় না, নাকি দেখেও লেখে না, বা লেখার পরেও দেখে না, মানে কিছু বুঝে পায় না। হ্যাঁ, তো যাই হোক, অসহায় বাবাটা তো বুঝলাম যে বাচ্চাকে নিয়ে কি সিম্প্যাথি কার্ড খেলতে পারে এরা। হ্যাঁ, মানে জাস্ট একটু জ্বর হয়েছে, কোন বাচ্চার না জ্বর হয়? দর্শক বন্ধুরা বলতে পারো কোন বাচ্চার জ্বর হয় না, শরীর খারাপ হয় না? সিজন চেঞ্জের সময় প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের হয়, কিন্তু বাবা দেখাতে হবে না মা নেই, কীভাবে মানুষ হচ্ছে, একা বাবা মানুষ করছে। বাবারই এই দুনিয়াতে, এই পৃথিবীতে এই প্রথম আমাদের গুণধর বাবা হচ্ছে প্রথম যে হচ্ছে বাচ্চা মানুষ করছে একা, সিঙ্গেল ফাদার। বুঝতে পেরেছো? সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার তো শুনেছো, ও হচ্ছে ফার্স্ট সিঙ্গেল ফাদার আমাদের এই পুরো ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া কেন, হায় হায় কী বলছি আমি, পুরো পৃথিবীর মধ্যে এমন ভাব দেখাচ্ছে। তো বাচ্চারা ওই রকম শরীর খারাপ হলে তখন সবাইকে চায়, ওটা খুব নর্মাল ব্যাপার। হ্যাঁ, বাচ্চার যদি মা থাকে, শুধু মাকে হলেই চলে যায়, এটা নেচার, এটা একটা মানে প্রকৃতির নিয়ম। বাচ্চার যদি বাড়ি ভর্তি লোক থাকুক না কেন, কিন্তু ওই অসুখের সময়, শরীর খারাপের সময় শুধু মা হলেই চলে যায়। কিন্তু যদি মা না থাকে তখন কিন্তু বাড়ি ভর্তি সবাইকে বাচ্চার কিন্তু লাগে, তাই না? দাদু বলো, ঠাম্মি বলো, বাবা বলো, আরও কেউ থাকলে তারা বলো। হ্যাঁ, মানে মোট কথা বাড়ির লোক, মা ছাড়া যারাই থাকুক না কেন তাদের সবাইকেই দরকার লাগে। ওই কোলের উপর উঠে বসে থাকবে, ওই কোথাও নড়তে দেবে না, কোনো কাজ করতে দেবে না, এটা খুব স্বাভাবিক জিনিস। তো এটা নিয়ে
সিম্প্যাথি কার্ড তো খেলতেই হবে, তাই না? এই সুযোগ পেয়েছে আমাদের গুণধর বাবা, এই সুযোগটা কি করে হাতছাড়া করে? হ্যাঁ, হাতছাড়া করা যায়? করা যায় না। তাও দেখো না, ভিউজ আপ হচ্ছে না, 10-এর ওপরে আর ভিউজ উঠছে না। তো তারপরে বাবা চুল খোপা করে দেওয়ার সময় শুনলে কথাগুলো, একটু শুনলে, কথাগুলো শুনলে যে আমার চুল কটা রাখতে দে নাথ বৌমা আসা পর্যন্ত, নাথ বৌমা এসে আমার চুল আসতে দেবে। আর তখন গুণধর বাবা কি বললো যে হ্যাঁ চুল আঁচড়াবে না চুল ছিঁড়বে তা কি আর আমরা জানি? তোমরা মানে নিজেদের স্বভাব তো তোমরা খুব ভালো করেই জানো, তাই না? না হলে ওই যে পরের মেয়ে মানে তোমাদের ওই ধারণাই, বুঝতে পেরেছো? পরের মেয়ে আসা মানে তোমাদের ওই ধারণা থেকে তোমরা বেরোতে পারবে না যে তারা আসবে এসে ওই সবার চুল ছিঁড়বে, চুলোচুলি করবে, হ্যাঁ, দেখতে পারবে না কাউকে, এটা তোমাদের ধারণা। তোমাদের মেন্টালিটিটাই ওই, বুঝতে পেরেছো? যার জন্য এই ধরনের কথাগুলো বলতে পারো। কেন ভালোটা বলা যায় না? ভালো ভাবা যায় না? একটা পরের ঘরের মেয়ে আসলেই কি সে চুলোচুলি করবে? হ্যাঁ, মানে এদের মেন্টালিটি ভাবো আর এদের মানে ভাবনা চিন্তা ভাবো। কি বললো যে নাথ বৌমা এসে চুল ছিঁড়বে কিনা সেইটা দেখো। তা তখন আবার কি বলছে ঠাম্মি বলছে যে হ্যাঁ সেইটাই তো বাকি রয়েছে, সেইটাই বাকি রয়েছে, কতজনের কামাই খেলাম, এবার নাথ বৌমালও কামাই খেতে হবে, তোমাদের কপালে ওই আছে। হ্যাঁ, কর্মা জানো তো? কর্মা ইজ ব্যাক, কর্মা ইজ বিচ, বুঝতে পেরেছো? যে যেরকম কর্ম করবে সে সেই রকম ফল পাবে। এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো তারপরে সবার শেষে চলে এসেছে বাচ্চার বাবা করতে করতে, যে সবাই আমাকে কমেন্ট করছে মিলমিশ করে নাও, হ্যাঁ মিলমিশ করে নাও, তাকে আবার নিয়ে আসো, সংসার সমস্ত ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি ভেবেছোটা কি বলছোটা কি তুমি? একটা নষ্টা মহিলা, একটা নষ্ট চরিত্রের একটা নোংরা মহিলা, তাকে আমি নিয়ে আসবো? হ্যাঁ, দেখেছো বাচ্চাটাকে? দেখেছো বাচ্চাটা জ্বর হয়েছে, তাকে আমি বলে গেলাম হ্যাঁ যে বাবা আমি আসছি, আমি কাজ মিটিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো। সে আসার পর কি বলছে, বাবা আমাকে বলে গেলে না তো? বাচ্চাদের অত কি মনে থাকে, অত খেয়াল থাকে এরকম মানে অসুস্থতার? তাই বাচ্চার কষ্টে, বাচ্চার বাবার কষ্টে বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, দেখলে তো আমি তো বলে গেলাম, তাও এরকম করছে। দেখেছো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমাকে কি ভালোবাসে। ও মা, তা বাবাকে ভালোবাসবে না? বাচ্চা বাবাকে ভালোবাসবে না? এটা আবার এমন কি নতুন কথা? কি ভালোবাসে? ভালো তো বাসবেই। আর যেখানে বাচ্চার বাবা ভালোবাসছে তা বাচ্চা ভালোবাসবে না? কি ভালো নাকি বাসে। হ্যাঁ, আমরা ওর কিছু হলে আমাদের জীবন বেরিয়ে যায়, আমাদের জান বেরিয়ে যায়। আর আরেকজনকে দেখো সে কি করে বেড়াচ্ছে, হা হি মজা ফুর্তি করে বেড়াচ্ছে, মানে জ্বলন হচ্ছে। বলো, বুঝতে পারছি জ্বলনটা কোথায় হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, মানে রোজ রোজ যেতে পারছো না এদিক ওদিক সেদিক, হাওড়া সালকিয়া আরও কোথায় কোথায়, তাই না? এর জন্য জ্বলনটা হচ্ছে। তো নষ্ট চরিত্রের মহিলাকে তোমরা আবার বলছো যে আনতে। হ্যাঁ, তোমাদের কাছে থাকলে নাকি বলছে দর্শকরা যে তোমাদের কাছে থাকলে নাকি তোমার বাচ্চা অমানুষ হয়ে যাবে। হ্যাঁ, এরা কারা কমেন্ট করে? এই সমস্ত কারা কমেন্ট করে? তারা কি মানুষ? যারা এই সমস্ত বলে যে তোমাদের কাছে থাকলে বাচ্চা অমানুষ হয়ে যাবে, তারাই মানুষ না। হ্যাঁ, তারাই মানুষ না। এরকম কমেন্ট কি করে করতে পারে? আমরা জীবন দিয়ে দিচ্ছি বাচ্চার জন্য, আমরা জান প্রাণ, আমাদের জীবন, ওর কিছু হলে আমরা মানে আমাদের গলা দিয়েও কিছু মানে নাবে না, আমাদের গলা দিয়ে কিছু নাবে না। আমাদের বাচ্চার কিছু হলে সেখানে বলছো আমাদের কাছে বাচ্চা মানুষ হবে না, বাচ্চা অমানুষ হয়ে যাবে। হ্যাঁ, কি করে বলতে পারছো? আর ওই নষ্ট চরিত্রের নষ্ট মহিলা, হ্যাঁ, সে যখন এখন দেখতে পাচ্ছে যে হচ্ছে তাকে তো আমরা আর পাত্তা দিচ্ছি না। আরে পাত্তা কে কাকে দিচ্ছে? হ্যাঁ, পাত্তা কে কাকে দিচ্ছে? আরে সে তো তোমার নাম কি, তোমারে টোন করে তোমাকে মানে কি বলবো খোঁচা মেরে, হ্যাঁ, কিচ্ছুটি বলে না, মুখে কুলুপ জবের থেকে গেছে। ওই প্রথমে কি, হ্যাঁ হ্যাঁ প্রথমে জাস্ট ওই কয়েকটা ভিডিও হাতে গোনা বলেছিল কি হয়েছিল ওর সাথে, সেইগুলো জাস্ট বলেছিল। তারপরে ওই যে মুখে ও কুলুপ এঁটেছে, ওর কুলুপ কিন্তু খোলানো যায়নি। আর তুমি দেখো দুদিন পর পর চাগার দিয়ে ওঠে তোমার, তাই না? মানে কে কাকে পাত্তা দিচ্ছে তাহলে বুঝতেই পারছো। হ্যাঁ, তোমরা বলছো যে দর্শকদের নাকি লেলিয়ে দিচ্ছে, যে যাতে কোনো ব্যবস্থা হয়, ওকে যাতে আবার তোমরা নিয়ে আসো, তার জন্য নাকি তোমার বউ ওর দর্শকদের, ওর জুতো চাটা দর্শকদের নাকি লেলিয়ে দিচ্ছে। ও হাউ ফানি, মানে এত হাসাতে পারো গুণধর বাবা। তোমায় বলছি এত হাসাতে পারো। হ্যাঁ, ও নাকি চাইবে আবার তোমাদের সংসারে আসতে। ও মাই গড, মানে ও বোধহয় নুন ভাত খেয়ে থাকবে, পান্তা ভাত খেয়ে থাকবে। ওর দরকার নেই এইরকম শ্বশুরবাড়ির, বুঝতে পেরেছো? কে কাকে পাত্তা দিচ্ছে আমরা দর্শকরা প্রত্যেক দিন ভিডিওতে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন। হ্যাঁ, ও তোমার মানে কি বলবো, মানে কি কি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ও তোমার মানে কি বলবো, তুমি আছো নেই ওর কাছে কিচ্ছু যায় আসে না, তোমার বউয়ের কাছে কিচ্ছুটি যায় আসে না। হ্যাঁ, ও নাকি আবার লেলিয়ে দেবে ওর দর্শকদের তোমার কাছে গিয়ে, যাতে অনুরোধ করে আহরে তোমার বউকে নিয়ে আছো, ওকে নিয়ে আছো, ও খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, কিচ্ছু পাচ্ছে না, ওকে নিয়ে এসে তোমরা ওকে উদ্ধার করো।
আর কত নিচে নামবে? হ্যাঁ, নেগেটিভ ভিউয়ার্সদের নিচে নামাচ্ছ, মানে তোমার কাছে নেগেটিভ ভিউয়ার্স যারা তোমার হয়ে কথা বলবে না তারাই তোমার কাছে নেগেটিভ ভিউয়ার্স, তাদের নিচে নামাচ্ছ। তুমি যে কোথায় নামছো সেটা তোমার আইডিয়াই নেই কোনো। তো চলো, এ তো গেল আজকের ব্লগ ভিডিওর কথা। বাবা, দেখি আরেকটা চ্যানেলে আবার লাইভের সেই কমেন্টের উত্তর খেলাখেলি চলছে, সেটা নিয়েও একখানা 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, বললে না আবার একটা লাইভ করবে, লাইভে আসবে, লাইভে এসে সেইগুলোর উত্তর দেবে, মানে আর লাইভ করতে সাহস পায়নি বন্ধুরা, বুঝতে পেরেছো? লাইভে যা নেগেটিভ কমেন্ট মানে এসেছে, মানে তাতে ও আর সাহস পায়নি, ওর মানে বুকে আর দম নেই যে আবার লাইভ করবে। তার জন্য কি করেছে, একখানা ভিডিও বানিয়ে কমেন্টগুলো পড়ে একখানা ভিডিও বানিয়ে মুতোর জবাব দিয়েছে। বাবা, বাচ্চার গুণধর বাবা মুতোর জবাব দিয়েছে একদম, যেইরকম বলবে এইরকম মুতোর জবাবও পাবে, বুঝতে পেরেছো? তারপরে দেখছি ব্লগ ভিডিওতে নেগেটিভ কমেন্টই নেই। হ্যাঁ, একটা নেগেটিভ কমেন্ট নেই, 99.9% কমেন্টই সমস্ত পজিটিভ কমেন্ট। কি করে পসিবল ভেবে দেখেছো বন্ধুরা? কি করে পসিবল হতে পারে এটা? যে কোনো ব্লগারকে তুমি দেখো, 99% কমেন্ট কখনো পজিটিভ হতে পারে? ফিল্টার করে রেখে দিয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। না হলে ভাবো না, লাইভে এত নেগেটিভ কমেন্ট তাহলে কোথা দিয়ে আসছে? কারা করছে? তারা নিশ্চয়ই তার ব্লগ ভিডিও দেখে, তাই না? তাকে দেখে, তাকে জানে, তাকে চেনে, তার সমস্ত কিছুই মানে তাদের অবগত, তার জন্যই তারা লাইভে যাচ্ছে। যারা ব্লগ ভিডিও দেখে না, শুধু তো তারা লাইভ দেখতে আসবে না, এটা কি হয়? কখনো হয় না। তাহলে ভাবো, লাইভে যেহেতু কমেন্ট করা যায়, তার জন্য তারা কমেন্টগুলো করতে পারছো আর আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু ভিডিওতে ফিল্টার করা যায়, তার জন্য আর কোনো নেগেটিভ কমেন্ট ভিডিওতে নাই। দেখো, আরে তোমার যদি দম থাকতো, রাখো নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, রাখো, মানে দর্শকদের দেখাচ্ছ যে দেখো আমার সমস্ত পজিটিভ ভিউয়ার্স, আমাকে সবাই কত ভালোবাসে। কিভাবে যে পারো এই সমস্ত জচ্চুরিগুলো করতে, লজ্জাও লাগে না বলো? তো চলো দর্শক বন্ধুরা, জানি না তোমাদের চোখ কবে খুলবে আর কিভাবে খুলবে। তো আমরা আছি তার জন্য, চেষ্টা করে যাব, আপ্রাণ চেষ্টা করে যাব। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, বাই বাই।